ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 17 পেজের 5 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো দেখো 5-এর অঙ্কগুলো কি আছে, বর্গমূল নির্ণয় করি। এ নম্বর অঙ্কটা কি আছে, 5-এর বর্গ গুণন 8-এর বর্গ। ঠিক আছে, তো যেহেতু বর্গমূল নির্ণয় করব তাই বর্গমূল চিহ্নটা দেব। 5-এর বর্গ গুণন 8-এর বর্গ। তো 5-এর বর্গ মানে কি 5 গুণন 5, আর 8-এর বর্গ মানে কি বন্ধুরা 8 গুণন 8। এবার মনে রাখবে বর্গমূলের ভিতর থেকে কিভাবে সংখ্যা বের করবে বলো তো, জোড়া আছে। ঠিক আছে, জোড়া থেকে একটা বের হবে। এখানে 5-এর জোড়া 5 বের হবে, 8-এর জোড়া 8 বের হবে। তাহলে 5 8-এ কত হলো বন্ধুরা, 40। তাহলে কত পেলাম, এর বর্গমূল 40 পেলাম। বি নম্বর অঙ্কটা কি আছে, 4225। তো দেখো 4225-এর বর্গমূল তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করে নির্ণয় করো তাহলে কিন্তু অনেক সময় লাগবে, তাই তোমরা ভাগ পদ্ধতিতে করবে। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে। তো ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল করে দেখো, ডান দিক থেকে জোড়া নেব। তাহলে এখানে কত আছে 42। তাহলে আমি যদি 5-এর বর্গ দিয়ে গুণ করি তাহলে কত হবে 25, 6-এর বর্গ দিয়ে গুণ করলে কত হবে 36, 7-এর বর্গ দিয়ে গুণ করলে 7 7 49। দেখো এখানে 49 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব 6-এর বর্গ দিয়ে গুণ করব। তাহলে 6 6 কত লিখব 36। এবার বিয়োগ করব, 6 থেকে 12 6। এবার এই 2 আর 5কে নামায় আনবো। এবার দেখো এখানে কি করবে, এই সংখ্যাটার দ্বিগুণ বসাবে, মানে 6-এর দ্বিগুণ কত 12, এখানে 12 বসাবে। ঠিক আছে, এবার এখানে লক্ষ্য করো শেষে কত আছে 5। তো দেখো 5-এর বর্গ করলে কিন্তু আমরা এককের ঘরে 5 পাই। ঠিক আছে, তো এখানে কত বসাবো 5 বসাবো। এখানে যদি আমি 5 বসাই তাহলে সংখ্যাটা পাবো আমি 125। তাই তো, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করব, কারণ 5 বসালে 5-এর বর্গ দিয়ে গুণ করতে হবে। তো কত হবে 5 5 25, 5 2 10, 11 12, 12 2 হাতের 1 625। তাহলে এখানে 5, এখানে 5, কত পেলাম 625। তাহলে আমি লিখতে পারি সুতরাং 4225 এর বর্গমূল কত 65। সি নম্বর অঙ্কটা কি আছে 10609। তাহলে দেখো 10609, এভাবে দাগ দেব, জোড়া জোড়া কত পেলাম 1। এই জোড়া নেওয়ার পর যদি একটা সংখ্যা থাকে তাহলে তোমরা সেটাকেই কিন্তু ভাগ করবে। কেমন, তো দেখো এখানেও জোড়া আছে, ধরে নাও এর সামনে কিছু নেই, 0 আছে, তোমরা এটা ভেবে নিতে পারো। তো দেখো 1-এর বর্গ কি হয় 1, তাই না, তাহলে এখানে 1 দিয়ে গুণ করব। তারপর কি আছে 06। তো দেখো 1-এর দ্বিগুণ কত, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তো এখানে আমি 2 বসাবো। তো দেখো এখানে লক্ষ্য করো, এখানে যদি আমি 1 বসাই তবু কিন্তু কত হচ্ছে 21 হচ্ছে। 1 বসালে 1 দিয়ে গুণ মারতে হবে, 21 হচ্ছে, তার মানে এটার থেকে বড় হচ্ছে, তাই আমাকে কি করতে হবে পরের জোড়াটাকেও নামাতে হবে। ঠিক আছে, তো যদি কোনো জোড়া নামানোর পর যদি তোমরা ভাগ করতে না পারো, দেখো 0.6 নামানোর পর কিন্তু ভাগ করতে পারলাম না, যদি ভাগ করা না যায় তখন কি করতে হবে বলো তো, 0 বসাতে হবে। এখানে একটা 0, এখানে একটা 0, বুঝলে। এবার দেখো এখানে কত আছে 9, তাই না, তাহলে কার বর্গ করলে 9 পাই বন্ধুরা, 3-এর বর্গ করলে এককের ঘরে 9 পাই, তাই না। তাহলে এখানে 3 বসাবো, 3। তাহলে 3 3 9, 3 0 0, 3 2 6, সামনে 0 তো কোনো দাম নেই। তাহলে সুতরাং 10609 এর বর্গমূল কত পেলাম 103। ডি নম্বর অঙ্কটা কি আছে 10824 10824 জোড়া নেব, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তাহলে এখানে কত আছে 10, তাহলে 2-এর বর্গ কত হবে 4, 3-এর বর্গ কত হবে 9, আর 4-এর বর্গ কত হবে 16। তাহলে 4-এর বর্গ বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3-এর বর্গ লিখবো এখানে 3 3 3 3 9। এবার বিয়োগ করব, কত পাবো এখানে 1, আর পরের জোড়াটা নামাবো। এবার এখানে কত আছে 3, 3-এর দ্বিগুণ কত হবে 6 হবে, তাই না। এবার দেখো এবার কিন্তু মিলবে না, যতক্ষণ না শেষের জোড়াটা নামবে ততক্ষণ কিন্তু মিলবে না। কেমন, তো এর কাছাকাছি সংখ্যা রাখতে হবে। তো দেখো 6 আছে, তো এখানে যদি আমি 2 রাখি,
বা 3 রাখছি, তাহলে 3 আমি যদি এখানে 3 নেই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 এর বর্গ দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 6 18, তাহলে বেশি হয়ে যাচ্ছে কেমন, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত হবে, এখানে 62 হবে, 2 দিয়ে গুণ করব, 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 124, তাহলে এখানে 2 বসালে এখানেও 2 বসাবে কেমন, কত হচ্ছে 124। এবার দেখো 4 উপরে 2, 2টাকে 12 ধরতে হবে, 4 থেকে 12 8, 3, 3 থেকে 8 5, কত হলো 58, তাই না। এবার কি করব, 4 আর 1 নামাবো, তো দেখো এখানে কত আছে 32, তাহলে 32-এর দ্বিগুণ কত হবে, 32-এর দ্বিগুণ হবে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 64, তাহলে এখানে লিখবো কত 64। এবার দেখো শেষে কত আছে 1 আছে, তাই না। তো কোন কোন সংখ্যার বর্গ করলে আমরা 1 পাই বলো তো, আমরা যদি 9 আর 9কে গুণ করি, 9 লং 81, তাই না, এককের ঘরে কি পাই 1 পাই, তাহলে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে বন্ধুরা, 9 দিয়ে গুণ করতে হবে, বুঝলে। দেখো তোমরা যদি 5 দিয়ে গুণ করো তাহলে তো এককের ঘরে 5 থাকবে, তাই না, তাহলে এখানে 9 দিয়ে গুণ করব, তাহলে 9 লং 81, 1 হাতে 8, 4 লং 36 আর 8 44, 44-এর 4 হাতে 4, 6 লং 54 আর 4 কত 58, তাহলে আমি লিখব সুতরাং 108241 এর বর্গমূল কত পেলাম 329। এই নম্বর অঙ্কটা কি আছে 186624, তাহলে 186624 জোড়া 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 কত আছে 18, তাহলে 4 4 16, 4-এর বর্গ দিয়ে গুণ করি, 4 4 16 কত হবে এখানে 2, এবার পরের জোড়া নামাবো, 4-এর ডবল কত হবে 8, তাহলে এখানে যদি আমি 3 নেই তাহলে কত হচ্ছে বন্ধুরা দেখি, 3 3 9, 3 8 24, 249, তাহলে এখানে 3 হবে, 4 দিয়ে বেশি হবে, 3 দিয়ে হবে 249, তো 9 উপরে 6, তাহলে 9 6, তাহলে কত হবে এখানে 7, হাতের 1, 5 থেকে 6, 1 17, এবার এখান থেকে 2 আর 4কে নামাবো, ঠিক আছে। তো এবার দেখো এখানে 43 আছে, 43 দ্বিগুণ কত হবে 6 8 86, তাহলে 86 লিখলাম, এখানে কত আছে 4, তাহলে কোন কোন সংখ্যার বর্গ করলে আমরা শেষে 4 পাই, 2-এর বর্গ করলে 4 পাই, 2-এর বর্গ করলে 4 পাই, আর 3-এর বর্গ করলে তো 9 পাবো, 4-এর বর্গ করলে তো 6 পাবো শেষে, তাই না। আচ্ছা তাহলে এখানে হবে কত 2 হবে, বুঝলে 2, শেষে 4 আছে 2, তাহলে 2 দুগুণা 4, 8 6 দুগুণা 12, হাতের 1, 8 দুগুণা 16, 1 17, তাহলে 186624 এর বর্গমূল কত পেলাম বন্ধুরা, এর বর্গমূল পেলাম 432। তো দেখো এফ নম্বর অঙ্কটা কি আছে 24-এর বর্গ যোগ 10-এর বর্গ, তাহলে 24-এর বর্গ যোগ 10-এর বর্গ, আচ্ছা 24-এর বর্গ মানে 24কে 24 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 576, যোগ 10-এর বর্গ হচ্ছে কত 100, তার মানে কত পাচ্ছি 676। এবার 676-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেখব কত আসে বর্গমূল, তো দেখো তাহলে এখানে 6 আছে, তাহলে 2 দুগুণা কত 4, 2 7 6, 2-এর ডবল কত 4, তাহলে এখানে 6 আছে, তার মানে এখানে কত বসাবো 6 বসাবো, কারণ 6-এর বর্গ করলে আমরা এককের ঘরে 6 পাই, তাই না, এককের ঘরে 6 পাই, তাহলে এখানে 6 বসাবো, তাহলে 6 বসালে কত হবে 276, কত পেলাম 26, তাহলে 676-এর বর্গমূল কত পেলাম 26। 6 নম্বর অঙ্কটা কি বলেছে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় আর 3000 থেকে ছোট, এখানে দুটো উত্তর বের করতে হবে, একটা 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা আর একটা 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। দেখো তো প্রথমে দেখো 3000-এর বর্গমূল নির্ণয় করব, কিন্তু 3000-এর কিন্তু পুরোপুরি বর্গমূল পাওয়া যাবে না, কারণ 3000 পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা জোড়া জোড়া, তাহলে কত হবে 6 6 36, বেশি হবে, তাহলে 5 5 25, 5 থেকে 10 5 3 মিলে গেল 0 0, 5-এর দ্বিগুণ কত 10, তাই না। এবার এখানে যদি আমি 4 বসাই তাহলে কত হবে, 5 বসালে তো বেশি হবে, 4 বসাবো, তাহলে 4 বসালে কত হবে 104, 4 বসাও, 4 4 16, হাতের 1, 4 0 0 1, 4 উপর 4, 416 হবে, তাই না, 416, 4 থেকে 6 থেকে 10 4, হাতের 1, 2 থেকে 10 8, কত পেলাম ভাগশেষ
84, ঠিক আছে। এবার দেখো এই 3000 থেকে যদি আমি 84 বিয়োগ করে দেই তাহলে কি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ 3000 থেকে 84 বেশি আছে, মানে পূর্ণবর্গ যে সংখ্যাটা আছে না, সেই পূর্ণবর্গ সংখ্যাটা কিভাবে পাবো বলো তো, এই 3000 থেকে ভাগশেষটা বিয়োগ করে দেবো, তাহলে 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। তো দেখো প্রথমে বি নম্বরের অ্যান্সারটা লিখি, লিখব 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3000-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কিভাবে পাবো, 3000 থেকে এই ভাগশেষটা বিয়োগ করে দেব 84, ঠিক আছে। এটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত পাবো বন্ধুরা, 4 থেকে 10 6, হাতের 1, 9 থেকে 10 1, তাহলে এটা হবে 9 আর 2, 2916, বুঝলে। এই 2916 হচ্ছে কার বর্গ জানো, 54 বর্গ, ঠিক আছে। এবার এ নম্বরের অ্যান্সারটা বের করব। এ নম্বরটা কি 3000-এর চেয়ে বড়, তো 3000-এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা বের করতে হলে আমাকে কি করতে হবে, 54-র পরবর্তী সংখ্যা কত, 55, 55-র বর্গটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে লিখব 55 এর বর্গ। আচ্ছা 55-র বর্গ করব, মানে 55-এর বর্গ, 55-এর বর্গ মানে হচ্ছে 55 গুণন 55, ঠিক আছে। তাহলে 55 গুণন 55 কত হবে, 3000 কত 25, বুঝলে। তাহলে লিখব সুতরাং 3000 এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা কত, 3025। দেখো 3025 3000-এর থেকে বড়, আর 2916 3000-এর থেকে কি ছোট। 7 নম্বর অঙ্কটা কি আছে, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো 9545 এর বর্গমূল নির্ণয় করব, কিন্তু আমরা পুরোপুরি বর্গমূল পাবো না, ভাগশেষ পাবো, তাই না, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা জোড়া জোড়া নেব, কত আছে 95, তাহলে 9-এর বর্গ দিয়ে গুণ করব, কত হবে 81, এখানে কত পাবো 4 আর 1, পরের জোড়াটা নামাবো, এবার 9-এর ডবল কত 18, তাই না। আচ্ছা এখানে আমি যদি 7 বসাই তাহলে কত হবে দেখি, 7 7 49, 9 হাতে 4, 7 56, 4 কত 60, 60-এর 0 হাতে 6, 7 ও 7 6 13, তাহলে এখানে কত হবে 7 হবে, 8 হলে বেশি হয়ে যাবে, তাহলে কত হবে 1309। বিয়োগ করব 9 থেকে 15 কত 6, হাতের 1, তাহলে এটা কত হবে 3 আর 1 136। তো দেখো বন্ধুরা, আমরা যদি 9545 থেকে 136 বিয়োগ করে দেই তাহলে সেই সংখ্যাটা কার বর্গ হবে, 97-এর বর্গ হবে, বুঝলে। তাহলে তোমাদের বলেছে যে এত থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখব যে সুতরাং 9545 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝলে। 8 নম্বর অঙ্কটা কি আছে, 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর আগের অঙ্কতে কি বলেছে, বিয়োগের কথা, এবার বলেছে যোগের কথা। তো দেখো, তো 5050 জোড়া জোড়া 7 7 কত 49, কত হবে 1 5 0, 7-এর ডবল কত 14, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে বেশি হবে, 1 দিয়ে গুণ করতে হবে, 1-এর বর্গ, তাহলে 1 দিয়ে 141-কে গুণ করলে 141 হবে, কত পাচ্ছি 9, 1 থেকে 10 9, 5 5 মিলে গেল। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে কত আছে 71, তাই না। তো আমি যদি এই 5050 থেকে 9 বিয়োগ করে দিই তাহলে কি পাবো, 71-এর বর্গ পাবো, বুঝলে।
আমাকে বলছে কত যোগ করতে হবে। তো যখন যোগের কথা বলবে তখন 71-এর পরবর্তী সংখ্যা কত, 72, আমাকে 72-এর বর্গ নির্ণয় করতে হবে, বুঝলে? তাহলে লিখব 72-এর বর্গ। 72-এর বর্গ মানে কি, 72 গুণন 72, তাই না? তা 72কে 72 দিয়ে গুণ করলে কত হবে, 5184, বুঝলে? কত, 5184। আর এখানে কত আছে, 5050। তাহলে দেখো 5050-এর সাথে কত যোগ করলে 5184 হবে, সেটা আমি কিভাবে পাবো? এই 5184 এর সাথে 5050 বিয়োগ করে দেব, বিয়োগ করে দেখব যে কত বেশি হচ্ছে, বুঝলে? তাহলে লিখব, সুতরাং তোমরা চিহ্ন দিতে পারো বা কোনো কিছু এভাবে লিখতে পারো, 5184 বিয়োগ 5050। তাহলে বিয়োগ করলে কত হবে, 4, 5 থেকে 8, 3, আর এটা কত হচ্ছে 134। তাহলে লিখব, সুতরাং 5050 এর সঙ্গে 134 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝলে? 9 নম্বর অঙ্কটা কি আছে, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। মানে সারি যতগুলো, প্রতি সারিতে পেয়ারা গাছের সংখ্যাও ততগুলো। ধরে নাও সারি 12টি, তাহলে প্রতি সারিতে পেয়ারা গাছও 12টি, বুঝলে? এরকম আর কি ব্যাপারটা। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে লিখব, পেয়ারা গাছ লাগানো হয়েছে, পেয়ারা গাছ লাগানো হয়েছে 1764টি। এবার কি করব, 1764-র বর্গমূল নির্ণয় করব, জোড়া জোড়া। 4 4-এ কত হবে, 4 4-এ 16, তাই না? 1 6 4, 4-এর ডবল কত, 4-এর ডবল 8। তো এখানে কত আছে, 4 আছে। তাহলে কোন সংখ্যার বর্গ করলে 4 পাই, 2-এর বর্গ 4 পাই, তাই না? তো এখানে কি বসাবো, 2 বসাবো। 2 বসাই 2 দিয়ে গুণ করব, কত হবে, 164। তার মানে বন্ধুরা কি ব্যাপারটা, যে ওই বাগানে 42টি সারি ছিল, ঠিক আছে? 42টি সারি ছিল, আর প্রতি সারিতে ওই 42টা করে চারা গাছ ছিল, বুঝলে? তাহলে লিখব, সুতরাং প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ ছিল। আজ আমি তোমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবে।